প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি গতকালকের যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট নিয়ে। রিপোর্টটি হচ্ছে পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। পুরনো চেহারা বলতে কোন চেহারা? পুরনো সেই দুর্বৃত্তপূর্ণ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই চেহারায় ফিরবে? তাহলে বলবো যে সেই আওয়ামী লীগের ফেরার দরকার নেই। আমি বারবার বলি যে আওয়ামী লীগ পরিচ্ছন্ন হয়ে যদি ফিরতে পারে সেটিকে বাংলাদেশের মানুষ স্বাগত জানাবে। কিন্তু আওয়ামী লীগ কি পরিচ্ছন্ন হয়ে ফিরতে পারবে? আমার মনে হয় এবার ফিরতে পারবে। কারণ হচ্ছে যে তৃণমূল, এই যে তৃণমূলের নেতা কর্মী, তারা এবার মুখিয়ে আছে। এই যে দিশেহারা তৃণমূলের নেতা কর্মী, এই যে যারা পালিয়ে গেছে, স্থানীয় এমপি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের কমিটির শীর্ষ পদধারীগুলো, তারা নেতাকর্মীর খোঁজটাও নেয় না, যেটি নেওয়া উচিত। যেমন এই মুহূর্তে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী জেলে আছে, মামলা হয়েছে, মামলার জন্য পালিয়ে বেড়াচ্ছে। এমন অনেক পরিবার আছে যে পরিবারের পক্ষে মামলা ফেস করাও সম্ভব নয়। কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে কি দায়িত্ব পালন করছে? সত্যিকার অর্থে দলীয়ভাবে কোনোই দায়িত্ব পালন করছে না। কিন্তু আওয়ামী লীগ নানান কর্মসূচি, বিচ্ছিন্ন কর্মসূচি দিয়ে কর্মসূচিতে নামতে বলছে। এই অবস্থায় তৃণমূলের নেতাকর্মী কেন নামবে? আপনি কি আওয়ামী লীগ আপনার নেতাকর্মীর খোঁজ নিয়েছেন? মামলা কিভাবে পরিচালিত হচ্ছে, কিংবা তার পরিবারে বাড়িতে খাবার আছে কিনা খোঁজ নিয়েছেন? আপনি এলাকার বিরাট নেতা, আপনি এলাকার এমপি, আপনি এলাকার চেয়ারম্যান ইত্যাদি অনেক কিছু, কিন্তু আপনার নেতাকর্মীর আপনি খোঁজ নিচ্ছেন না। এটি তৃণমূল কেন, কেন্দ্রেরও দুই একজন কেন্দ্রীয় মন্ত্রী বা এরকম পরিবারের সাথে যে আমার আলাপ হয়নি তা নয়। এই বিপদে, এই দুঃসময়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। যেহেতু খুঁজে পাওয়া যায় না, আপনার কথায় কেন ঝাঁপ দেবে? আমি এই জন্যই বলছিলাম যে সেই আওয়ামী লীগ যেন না ফেরে, যে আওয়ামী লীগের নেতৃত্বে দুর্বৃত্ত এবং অসৎ লোকদের একটি আখড়ায় পরিণত হয়েছিল। এই যে আমি যখন আওয়ামী লীগকে দুর্বৃত্ত, অসৎ লোকদের আখড়া বলি, অনেকে বলেন আওয়ামী লীগ পাপী বা আওয়ামী লীগ বোদ্ধা, অনেকে বলেন যে এসব কারণে আওয়ামী লীগের পতন হয়নি। আওয়ামী লীগের পতন হয়েছে ম্যাটিকুলাস ডিজাইন। এই ম্যাটিকুলাস আর ফ্যাসিবাদ, এই দুটো শব্দ শুনতে শুনতে আমরা গত 9 মাসে কান ঝালাপালা হয়ে গেছে আমাদের। একটি পক্ষ বলে ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ, আর আওয়ামী লীগ পক্ষ বলে, আওয়ামী লীগের কতিপয় মানুষ যারা ভালো মানুষ, তারা আত্মজিজ্ঞাসা করে, আত্মসমালোচনা করে কেন আওয়ামী লীগের পতন হলো। যারা বলছেন যে ম্যাটিকুলাস ডিজাইনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, এই ম্যাটিকুলাস ডিজাইনটা রেখেছে কোথায়? একটা ডিজাইন বা একটা ষড়যন্ত্র ইনস্টল করতে বা রাখতে তো একটা জায়গা লাগে। সেই জায়গা, সেই পাত্রটা আপনি তৈরি করে দিয়েছেন। আপনার রাজনৈতিক দলে দুর্বৃত্তদের আখড়া তৈরি করে আপনি পাত্র তৈরি করে দিয়েছেন। এই যে ম্যাটিকুলাস মানে সূক্ষ্ম, ম্যাটিকুলাস ডিজাইন, সূক্ষ্ম যে পরিকল্পনার কথা বলা হচ্ছে। আজকে আওয়ামী লীগ নেতৃত্ব যদি সৎ থাকতো, আজকে আওয়ামী লীগ নেতৃত্বে যদি দুর্বৃত্তের আখড়ায় পরিণত না হতো, তাহলে আপনি যত ষড়যন্ত্র করুন না কেন, সেই ষড়যন্ত্র এখানে রাখা সম্ভব হতো না। সেই ষড়যন্ত্র করে আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হতো না। আপনার দুঃশাসন, দুর্বৃত্তপনায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আর বাংলাদেশের মানুষের এই আবেগকে, এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়েছে সেই ম্যাটিকুলাস ডিজাইন। বাংলাদেশের মানুষের মনে সেই ম্যাটিকুলাস ডিজাইন ইনস্টল করা সম্ভব হয়েছিল জুলাই আগস্ট মাসে। যার কারণে আপনি যতই বলুন যে লাল বদর বাহিনী তো আছেই, কিন্তু লাল বদর বাহিনীর সাথে
সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, যার কারণে এই পতনটা সম্ভব হয়েছিল। একদিকে সাধারণ মানুষ, আর একদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের সমর্থনে ছিল না শেষ সময়। এবং সেনাবাহিনী কেন ছিল না? সেনাবাহিনীর একটা বড় অংশ, সেই বড় অংশ আওয়ামী লীগের দুঃশাসন দুর্বৃত্তপনায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অতিষ্ঠ হয়ে যাবার কারণে সেনাবাহিনীর মধ্যেও সেই ম্যাটিকুলাস ডিজাইনটা ইনস্টল করবার একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে সেনাবাহিনীও মনে করতে শুরু করেছিল যে আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যাবে না। শীর্ষ সেনা কর্মকর্তাদের উপর নিচের দিকের কর্মকর্তাদের একটা চাপ তৈরি হয়েছিল। এই চাপটা কেন তৈরি হয়েছিল? আওয়ামী লীগের 16 বছরের অনেক ভালো কাজ আছে, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। এই ভালো কাজের মধ্যে অনেক দুর্বৃত্তপনা আছে, অনেক বদলোকদের আখড়ায় পরিণত করবার ব্যাপার আছে। এই বদলোকদের আখড়ায় পরিণত করবার কারণে ওই মানুষগুলোর মনে ম্যাটিকুলাস ডিজাইনটা স্থাপন করা সহজ হয়েছিল, এবং এই ম্যাটিকুলাস ডিজাইনের কারণে পতন হয়েছিল। আপনি বলবেন যে শুধুমাত্র ম্যাটিকুলাস ডিজাইন, আমি কিছুই করিনি, আমার কোনো দোষ ছিল না, আমি খুব ভালো দেশ শাসন করেছি, এটি তো মানব না ভাই। দেশ শাসনের মধ্যে গলদ ছিল, সেটি আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে, আওয়ামী লীগ প্রধান বলে তার সমালোচনা করা যাবে না। যদি সেটি হয় তাহলে সেই আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা থাকবে না। আওয়ামী লীগ প্রধান মানুষ, তারও ভুল হতে পারে, এবং ভুল হলে তারও ভুল স্বীকার করতে হবে। আর আওয়ামী লীগ প্রধান ছাড়া আসলে বিশ্বাস করবার, আস্থায় রাখবার তো জায়গা নেই। বাদ বাকি যেসব নেতা নেতৃত্ব আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন না। এই যে যুগান্তর যে শিরোনামটি করছে যে পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। পুরনো চেহারায় ওই দুর্বৃত্তদের দিয়ে আসলে আওয়ামী লীগ ফিরতে পারবে না। এগুলো আলাপ কেন হচ্ছে? আলাপ হবার একটি কারণ, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বেড়ে গেছে রাজধানী ঢাকায় এবং বিভিন্ন স্থানে। এই মিছিল আগের থেকে, শুরুর দিক থেকে এখন মিছিলের লোক সমাগম বাড়ছে বলেই যে ফিরতে পারবে এমনটি নয়। আমি বারবার বলি, সবার আগে সংগঠিত হতে হবে, সবার আগে পরিচ্ছন্ন হতে হবে, পরিচ্ছন্ন হয়ে সংগঠিত হয়ে একযোগে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে। এভাবে বিচ্ছিন্নভাবে নেমে তো কোনো লাভ হয় না। আপনারা অতীত থেকেও যদি শিক্ষা না নেন, তাহলে আজকে আপনাদের মনে আছে নিশ্চয়, বিএনপি 18 বছর যাবৎ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই যে আওয়ামী লীগ চলে গেছে, আজও পর্যন্ত বিএনপি যে ক্ষমতায় যাবে, এই ক্ষমতায় যাবার কোনো নিশ্চয়তা নেই, শুধুমাত্র অগোছালো অবস্থার কারণে। বিএনপির উপরে আওয়ামী লীগের বহু কট্টরপন্থী নেতৃত্ব আছেন, যেগুলো দুষ্ট নেতৃত্ব। আরেকজনের মত দমন করব, বিএনপির মত দমন করবার চেষ্টা করেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে পারেননি। এটি আওয়ামী লীগের ব্যর্থতা। এই যে বিএনপির মত দমন করতে গেছেন, সেই সময় বিএনপি কি করেছেন? এরকম বিচ্ছিন্ন আন্দোলন, বিচ্ছিন্ন ঝটিকা মিছিল, বিচ্ছিন্ন সবকিছু করেছে। নিজেদের সংগঠিত করে একযোগে বিএনপি 18 বছরে মাঠে নামাতে পারেনি, যার কারণে এই যে 5 অগাস্ট যে সরকার পতনের একক কৃতিত্ব বিএনপি দাবি করতে পারে না, বা বিএনপি যদি দাবি করে সেই দাবিতে কাউন্টার দেয় এই যে ছাত্র সমন্বয়করা। কেন দেয়? বিএনপি সেটি করতে পারেনি। নিজেদেরকে সংগঠিত করে, ঐক্য প্রতিষ্ঠা করে, ঐক্যবদ্ধ আন্দোলন একযোগে মাঠে নেমে সবকিছু দখল করা, সেটি করতে পারেনি। আওয়ামী লীগও কিন্তু একই পথে হাঁটছে। এভাবে এখানে ওখানে বিচ্ছিন্ন মিছিল হবে, প্রচুর গ্রেপ্তার হবে, মানুষের মনোবল ভেঙে যাবে। এতে করে আওয়ামী লীগের এই মুহূর্তে একটা জনপ্রিয় অবস্থা আছে, এই জনপ্রিয়তাটারও ক্ষতি হবে। আপনি 1 মাস সময় নিন কিংবা 2 মাস সময় নিন, এই ধরনের বিচ্ছিন্ন ঝটিকা মিছিল টিছিল থেকে একদম বিরত রাখুন পুরো দলকে, রেখে ভেতরে ভেতরে কাজ করুন। আমি বারবার এর আগেও বলেছি, আবারও বলছি, ভেতরে ভেতরে কাজ করে নিজেরা সংগঠিত হন। সংগঠিত হয়ে আহ্বান করুন, একযোগে আমরা রাজপথে নামব। এমনকি বিদেশে যারা আছেন, যারা সৎ নেতৃত্ব আছেন,
বিদেশে জীবন বাঁচানোর জন্য চলে গেছেন, তারাও দেশে আসুন। আসতে পারবেন দেশে? গ্রেপ্তারের ভয়ে আসতে পারবেন? পারবেন না। একযোগে আপনারা আসুন দেশে। যদি খাঁটি সোনা, আওয়ামী লীগের খাঁটি সোনা হয়, গ্রেপ্তার কিসের ভয়? গ্রেপ্তার হবেন। সংগঠিত হন, সংগঠিত হয়ে একযোগে মাঠে নামুন এবং মাঠে নেমে মাঠে স্থায়ীভাবে থাকুন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে। কারণ এটি পরিষ্কার যে মোহাম্মদ ইউনূসের সরকার দিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, সব দলের অংশগ্রহণে, বিশেষ করে আওয়ামী লীগের অংশগ্রহণের সমান সুযোগের একটা নির্বাচন অনুষ্ঠিত হবে না। এই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে না, তখন ইউনূস সরকারের অবসান হতে হবে। ইউনূস সরকার অবসান হয়ে একটি অন্য সরকার গঠিত হতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করতে হলেও তো আওয়ামী লীগের সংগঠিত হতে হবে, সংগঠিত হয়ে একযোগে মাঠে নামতে হবে। আমি কোনোভাবেই মনে করি না যে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আওয়ামী লীগ সুবিধা করবে এবং যত মাস্টার প্ল্যান করুন না কেন, পুরনো চেহারায় যদি দুর্বৃত্ত চেহারায় ফেরে, তাহলে আওয়ামী লীগের এই মুহূর্তে যে জনপ্রিয়তাটা আছে, সেই জনপ্রিয়তাটাও হারিয়ে যাবে। এতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ইতিমধ্যেই নানা রকম ষড়যন্ত্রের একটি হাবে পরিণত হয়েছে, বহুজাতিক ষড়যন্ত্রের হাবে পরিণত হয়েছে। এই বহুজাতিক ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা দেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি প্রধান বড় দল বিএনপি কিংবা অন্যান্যরা তো ষড়যন্ত্রেরই অংশ, বিএনপি বাইরে। কিন্তু বিএনপি যদি এখনো না বোঝে, বাঁচানোর প্রচেষ্টা না করে, তাহলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগের এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার জন্যই সংগঠিত হতে হবে। এই যে পুরনো চেহারায় আওয়ামী লীগ ফিরবে, এটিতে কাজ হবে না এবং বিচ্ছিন্ন আন্দোলন করে কোনো কাজ হবে না। পরিচ্ছন্ন হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে মাঠে নামতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।